আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপি ছাড়াও যে কত কিছু থাকে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। কিন্তু আজকে আমি আমার রান্নাবাড়া নিয়ে আমি আমার ভিডিওটা সাজিয়েছি। আর সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আমি শীতের সবজি বলতে সব সবজি দিয়ে তো আর বানানো যায় না। হাতে গোনা কয়েকটা সবজি দিয়েই বানালে অনেক টেস্ট হয়। এখানে আমি আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, শিম নিয়েছি আর টমেটো নিয়েছি। নিয়ে আমি কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। তারপর এখানে আমি 2 পট চাল দিয়েছি। এখানে 2 পট চালের সাথে আমি 1 পট মসুর ডাল দিয়েছি, 1 পট আমি মুগ ডাল, ভাজা মুগ ডাল দিয়েছি। দিয়ে সুন্দর করে ধুয়ে আমি একটা স্ট্রেনারে ছেঁকে রাখলাম। আর এখানে আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর পরিমাণ মতন পেঁয়াজ আর পরিমাণ মতন তেল দিয়ে আর এলাচি দারচিনি দিয়ে এখানে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যেই সবজিগুলি সিদ্ধ হতে একটু দেরি হয়, যেমন আলু, গাজর, এই 2টা সবজি কিন্তু একটু দেরি হয়, সেজন্য আমি আগেই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি চালটা স্ট্রেনার থেকে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আমি হলুদের গুঁড়া দিয়ে আমি আলু আর গাজরের সাথে কিন্তু আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আসল সুন্দর করে সবজি খিচুড়ি রান্নার স্টাইলটা আমি ধারণ করেছি। সেটা থেকে আপনাদের অনেক খেয়াল করবেন যে এই সবজি খিচুড়িটা এইভাবে রান্না করলে কেমন হতে পারে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, ভাজা জিরের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে চালটা, ওই সময়টার মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব। গরম পানি, পোলার চাল যেহেতু আমি রান্না করেছি, গরম পানিটা আমি মাপ মতোই দিয়েছি। মাপ মতো না দিলে আবার অনেক সময় দেখা যাবে যে হয়তো শক্ত থেকে যাবে, না হয় একদম বেশি এক্সেস নরম হয়ে যাবে। সেই চিন্তা করে আমি অনুমান করে আন্দাজ মতো আমি দিয়েছি। আর 50-60% সিদ্ধ হওয়ার পর আমি ফুলকপি আর শিম, টমেটো এগুলি দিয়ে আমি নাড়াচাড়া করে সুন্দর করে খিচুড়িটা রান্না করে নিলাম। আর রান্না করে নেওয়ার পর আমি এখানে ডিম সবজি খিচুড়ির সাথে আজকে আমরা রাতের ডিনার করব চিন্তা করেছি। ডিম দিয়ে আর চিকেন দিয়ে ডিমের ঝোল রান্না করব। ডিমটাকে ভেজে নিয়েছি আমি লাল করে। ভেজে নেওয়ার পরে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন থেকে আরম্ভ করে আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এলাচি দারচিনি দিয়ে ডিমটা আমি সুন্দর করে ভুনা করে নিয়েছি। প্রথমে আমি পানি দিয়ে রেখেছি ডিমটা যাতে বেশি সিদ্ধ না হয়। পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নামানোর আগে কিন্তু আমি ডিমটা শুধু দিয়েছি। ডিমটা দিয়ে আমি এখানে চিকেনটা রান্না করে নিয়েছি। চিকেনটা কেমন জানি ক্যামেরাতে আসছে, আসলে চিকেনটা অনেক সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। এই চিকেনটা ক্যামেরাতে ভালো আসে নাই, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। আর এখানে ভুড়ি রান্না করেছিলাম আমি। ভুড়িটা আমি আর ভিডিও অন ক্যামেরায় করিনি। ভুড়ি রান্না করেছি, যে সব কিছু মিলিয়েই খাবো আজকে সবজি